আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকের মুভি এক্সপ্লেনের পর্বে আমরা চাইনিজ মুভি দ্য মাঙ্কি কিং মুভিটি এক্সপ্লেন করব। তো এই মুভিটি দেখলে আমরা জানতে পারবো মাঙ্কি কিং এর কিভাবে জন্ম হয়েছিল, সে এত পাওয়ারফুল কেন এবং আগামীতে মাঙ্কি কিং এর কাজ কি। তো কথা না বাইরে চলো ভিডিওটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা যুদ্ধ দেখি যেখানে শয়তানের রাজা বুল স্বর্গে অ্যাটাক করেছে স্বর্গ দখল করার জন্য, মানে বুল স্বর্গ দখল করে স্বর্গের রাজা হতে চায়। তো এক পর্যায়ে স্বর্গের রাজা শয়তানের রাজা বুলকে হারিয়ে দেয় অ্যান্ড তাকে মেরে ফেলতেই যাবে, তখন ওখানে স্বর্গের রাজার বোন চলে আসে অ্যান্ড বলে, ভাইয়া আমি বুলকে ভালোবাসি, ওকে মারতে হলে প্রথমে আমাকে মারতে হবে। মানে বুল আগে থেকেই বুদ্ধি করে কাজ সেরে ফেলছে। তো স্বর্গের রাজা তখন ওর বোনের দিকে তাকিয়ে বুলকে ছেড়ে দেয়, বাট ওদের দুজনকে নরকে পাঠিয়ে দেয় অ্যান্ড বলে, আর কোনোদিন যদি স্বর্গের দিকে তাকিয়েছো তাহলে পুরো শয়তান জাতিকে মেরে ফেলা হবে। আর এতক্ষণ যে যুদ্ধ হলো, এই যুদ্ধের কারণে পুরা স্বর্গ ধ্বংস হয়ে গেছে। তখন ওখানে একজন দেবী আসে যার নাম হচ্ছে নোয়া। তো নোয়া নিজের শরীরকে কুরবানি দিয়ে পুরা স্বর্গকে আবার আগের মতো ঠিক করে দেয় এবং এই পুরা স্বর্গকে ঘিরে একটা শিল্ড দিয়ে দেয় যাতে শয়তানরা আর কোনোভাবেই স্বর্গে ঢুকতে না পারে। তো এইসব ঠিক করার শেষে নোয়ার শরীর থেকে একটা নীল কালারের পাথর পৃথিবীতে এসে পড়ে আর বুল এই সব কিছু নরকে বসে বসে দেখছিল। যাই হোক, ওই পাথরের মধ্যে একটা বানরের পান আসে যেটা আগামীতে অনেক শক্তিশালী এবং ওর মধ্যে অনেক দৈবিক শক্তি হবে। যাই হোক, তারপরে আমরা একটা সাদা শিয়ালকে দেখতে পাই যে ওই পাথরের কাছে আসে। তো ওই পাথরের ভিতর থেকে ওই বানরটা ওই শিয়ালটাকে দেখতে পায় এবং তাকে অনেক পছন্দ করে অ্যান্ড ওই বানরটাও ওই শিয়ালের দিকে হাত বাড়িয়ে দেয় আর ওই শিয়ালটাও বানরটাকে পছন্দ করে অ্যান্ড তার দিকে হাত বাড়িয়ে দেয়। বাট ওই শিয়ালটা ওই পাথরে টাচ করার সাথে সাথে ওই পাথরের ঝটকায় শিয়ালটা উড়ে যায় এবং আমরা দেখতে পারি একটা কালো ছায়া এসে ওই শিয়ালটাকে বাঁচিয়ে নেয়। যাই হোক, দেন আমরা একজন মাস্টার এবং একজন দেবীকে দেখতে পাই। তো ওই দেবী ওই মাস্টারকে বলে, দেবী নোয়ার ওই পাথরের মধ্যে থেকে একটা বানর জন্ম নিয়েছে যার মধ্যে ভালো এবং খারাপ গুণ দুটোই রয়েছে এবং সে অনেক সহজ সরল। তো আপনি যান, ওকে ভালো শিক্ষা দিন। আর এই দিকে ওই বানরটা অনেক বড় হয়ে যায় এবং সে তার জঙ্গলে অনেক হাসি খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছিল আর এইসব ওই মাস্টার দেখছিল। তো তখন ওই বানরটা একটা প্রজাপতি দেখতে পায়। তো ওর ওই প্রজাপতিটা অনেক ভালো লাগে। তো ওই বানর প্রজাপতিটিকে হাত দিয়ে ধরে ফেলে, বাট সে দেখতে পায় তার হাতের চাপে ওই প্রজাপতিটি মারা গেছে। তো মানকি কিং এতে অনেক কষ্ট পায়, বাট তখন ওর কাছে মাস্টার আসে অ্যান্ড ওই প্রজাপতিটাকে আবার জীবিত করে দেয়। তো মানকি কিং এটা দেখে আবারও অনেক খুশি হয়ে যায় অ্যান্ড মাস্টারকে বলে, আপনি এটা কিভাবে করলেন, আমাকেও শেখান। তো মাস্টার তখন বলে, তুমি শিখতে চাও তাহলে তোমাকে আমার সাথে যেতে হবে। তো মাঙ্কি কিং তখন সবার থেকে বিদায় নিয়ে মাস্টারের সাথে চলে আসে যেখানে কিছু দেবতার সাথে ওকে ট্রেনিং করানো হবে, যেমন রূপ বদলানো, গায়েব হয়ে যাওয়া, এমন অনেক কিছু ওকে শেখানো হবে। আর মাস্টার তখন ওকে নাম দেয় কিংও, আর এই নামটা পেয়ে ও অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এই দিকে আমরা দেখতে পারি বুল এখনো স্বর্গ আক্রমণ করতে চায়। বুল জানতে পারে দেবী নোয়া যেই দরজা বা শিল্ড বানিয়ে গেছে সেটা একমাত্র দেবী নোয়া থেকে জন্ম নেওয়া ওই বানরটা ভাঙতে পারবে, এমনকি ওর কাছে স্বর্গ ধ্বংস করার মতো ক্ষমতা রয়েছে। এবং তারা এটাও জানতে পারে যে স্বর্গের পাহারাদার সেন এই স্বর্গের রাজার উপরে রেগে আছে, কারণ তাকে স্বর্গের গেটের পাহারাদার বানানো হয়েছে, এমনকি সেও স্বর্গ দখল করে রাজা হতে চায়। যাই হোক, অন্যদিকে কিংও এর সাথে বাকি স্টুডেন্টগুলো ট্রেনিং করছিল, বাট কিংও গাছে উঠে শুয়েছিল। তখন ওখানকার একজন স্টুডেন্ট ওকে বানর এবং জানোয়ার বলে অপমান করতে থাকে। তখন কিংও ওকে উচিত শিক্ষা দিতে থাকে। হঠাৎ ওখানে মাস্টার চলে আসে এবং ওকে নিয়ে অন্য কোথাও চলে যায়। তো মাস্টার তখন কিংওকে বলে, তুমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারো, যার তার কথায় রেগে যাও বা কিছু করে বসো, তাহলে তুমি সহ তোমার সাথীরাও মারা পড়বে। তখন কিংও বলে, তাহলে আপনি মারা যাওয়া কিছুকে জীবিত করা শেখান। তখন মাস্টার বলে, আমি তোমাকে সব শিখিয়েছি, জীবন মরণের এই রহস্য তোমাকেই খুঁজতে হবে। তো এই বলে মাস্টার কিংওকে বিদায় দিয়ে দেয়। তারপর আমরা দেখতে পারি বুল স্বর্গের দারোয়ান সেনের সাথে দেখা করে। তো বুল সেনকে জানায়, আমি জানি তুমি স্বর্গের রাজা হতে চাও আর আমি প্রতিশোধ চাই, তুমি আমাকে স্বর্গ হামলা করতে সাহায্য করো, তার বিনিময়ে আমি তোমাকে স্বর্গ দিয়ে দিব। তখন সেন বলে, ঠিক আছে, কিন্তু তোমরা স্বর্গ অ্যাটাক কিভাবে করবে? দেবী নোয়া যে শিল্ড দিয়ে গেছে, ওখানে কোনো শয়তান গেলে সে ধ্বংস হয়ে যাবে। তখন বুল বলে, সেটা আমরা দেখে নিব। যাই হোক, দেন আমরা হোগো পাহাড় দেখতে পাই যেখানে কিঙ্গো থাকে আর কি। সেখানে এক বিশাল দৈত্য অ্যাটাক করেছে। কিঙ্গোর সাথীদের
আমাদের উপরে। তখন ওখানে কিঙ্গো আসে অ্যান্ড ওদেরকে বাঁচিয়ে নেয়। এটা দেখে বাকি বানররা বলে, আপনি আমাদের মহা শক্তিশালী রাজা, কিন্তু আপনি না থাকলে আমাদেরকে কে বাঁচাবে? আমাদের পাহাড়ের নিচে সমুদ্রে অনেক শক্তিশালী অস্ত্র আছে, আপনি চাইলে ওগুলা নিয়ে আসতে পারেন। তো কিঙ্গো তখন কিছু না ভেবেই সমুদ্রতে ঝাঁপ দেয়। অন্যদিকে আমরা একটা সুন্দর মেয়েকে দেখতে পাই। দেন ওখানে একটা কালো ছায়া আসে। তখন ওই মেয়েটা শিয়ালে পরিণত হয়, যেটাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর ওই কালো ছায়াটা বুল ছিল। তো বুল তখন ওই শিয়ালকে বলে, তুমি হোগো পাহাড়ে যাও, কিঙ্গোর সাথে দেখা করো আর ওর সাথে প্রেমের নাটক করো। মানে বুল ভালো কিছু একটা প্ল্যান করেছে। আর এইদিকে কিঙ্গো সমুদ্রে চলে এসেছে। তো কিঙ্গো সমুদ্রের রাজাকে জানায়, আমার কিছু অস্ত্রের প্রয়োজন। তো সমুদ্রের রাজা এমনি এমনি তো ওকে অস্ত্র দিবে না। ওরা কি করে, কিঙ্গোর উপরে অ্যাটাক করে, বাট ওরা কিঙ্গোর শক্তির সাথে পেরে ওঠে না। তো কিঙ্গো তখন ওখানে নিজের জন্য একটা ড্রেস, লাঠি এবং তার সাথীদের জন্য অস্ত্র নিয়ে নেয়। আর এই সবের জন্য সমুদ্রে বিশাল এক সুনামি ঘটে। আর এইটা বুল এবং তার ওয়াইফ দেখতে পায়। তখন বুলের ওয়াইফ বুলকে জিজ্ঞেস করে, সমুদ্রে এসব কি হচ্ছে? তখন বুল বলে, আমি জানি না। বাট বুল সব জানতো, বাট সে তার ওয়াইফকে কিছুই জানাতো না। এমনকি তারা যে স্বর্গে আবারও অ্যাটাক করতে যাচ্ছে সেটাও না। যাই হোক, এইদিকে ওই শিয়ালটা হোগো পাহাড়ে চলে আসে এবং সে কিঙ্গোর সাথে দেখা করে। তো ওই শিয়াল কিঙ্গোকে বলে, আমাকে চিনতে পেরেছো? আমাদের ছোটবেলায় দেখা হয়েছিল। তো কিঙ্গো আবার ওকে দেখে চিনে ফেলে অ্যান্ড কিঙ্গো ওকে অনেক পছন্দও করে। তো কিঙ্গো তখন বলে, তুমি এখানে কিভাবে এসেছো? তখন ওই শিয়াল বলে, গতকালে সমুদ্রের সুনামির জন্য আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, তাই আমরা এখানে এসেছি। তো কিঙ্গো তখন ভাবে, গতকালের সুনামিটা তো তার জন্য হয়েছে। তো কিঙ্গো ওদেরকে ওখানে থাকতে বলে অ্যান্ড কিঙ্গো ওই শিয়ালকে অন্য একটা পাহাড়ে ঘুরতে নিয়ে যায়। এইদিকে সমুদ্রের রাজা স্বর্গে এসেছে কিঙ্গোর ব্যাপারে বিচার দিতে। বাট সেন করে কি, তাকে দরজায় আটকিয়ে দেয় অ্যান্ড স্বর্গের রাজাকে কিছু বুঝতে বা জানতে না দিয়েই কিঙ্গোকে ধরতে একজনকে পাঠিয়ে দেয়। এইদিকে কিঙ্গো আর ওই শিয়াল প্রেম করছে। তখনই ওখানে ওই ব্যক্তি অ্যাটাক করে। তো ওদের দুজনের মধ্যে কিছুক্ষণ ফাইট হয়, বাট এক পর্যায়ে ওই ব্যক্তি কিঙ্গোকে ধরে ফেলে। তখন ওখানে বুল আসে অ্যান্ড কিঙ্গোকে বাঁচিয়ে নেয়। মানে সবকিছু প্ল্যান করা ছিল আর কি। তো কিঙ্গোকে বাঁচানোর জন্য কিঙ্গো আর বুলের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়। আর আমরা তো জানি কিঙ্গো নাদান, ওকে যে যেটা বুঝ দেয় ও সেটাই বিলিভ করে এবং যে যা বলে ও সেটাই করে। আগে পরে কি হবে সেটা সে ভাবে না। যাই হোক, অন্যদিকে সেন রাজার কাছে যায় অ্যান্ড কিঙ্গোর ব্যাপারে নালিশ করে। তখন ওখানে মাস্টার আসে অ্যান্ড রাজাকে জানায়, কিঙ্গো আমার ছাত্র, ওর জন্ম দেবী নোয়া থেকে হয়েছে, ওর কাছে অনেক শক্তি তো আছে, বাট ওইটা সে কিভাবে ব্যবহার করবে সেটা কিঙ্গো জানে না। ও নাদান একটা মানুষ, কোনটা সঠিক আর কোনটা ভুল এটাও বুঝতে পারে না। ওর সঠিক শিক্ষার প্রয়োজন, তাহলে ও ভালো কিছু করবে। তখন রাজা বলে, দেবী নোয়ার জন্য আমরা বছরের পর বছর এখনো শান্তিতে বসবাস করে যাচ্ছি। কিঙ্গো যেহেতু দেবী নোয়ারই একটি অংশ, তাই ওকে আমাদেরই খেয়াল রাখতে হবে এবং ওকে ভালো শিক্ষা দিতে হবে। এইদিকে বুল কিঙ্গোকে ভুলভাল বোঝাচ্ছে যে তুমি একাই স্বর্গের সবার সমান শক্তিশালী, তোমার তো স্বর্গের রাজা হওয়া উচিত। তখন কিঙ্গো বলে, না, আমি এখানেই আমার সাথীদের নিয়ে ভালো আছি। তখন ওই শিয়াল বলে, আমি শুনেছি স্বর্গ অনেক সুন্দর এবং ওখানে মৃত মানুষকে জীবিত করার শক্তিও আছে। তখন কিঙ্গো ওর সাথীদের কথা চিন্তা করে স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এন্ড তারপর বুল আবারও সেনের সাথে দেখা করে। তো সেন বুলকে জানায় বানরটা আসলে শক্তিশালী, কিন্তু অতটা শক্তিশালী না যতটা দিয়ে সে স্বর্গ ধ্বংস করতে পারবে। তখন বুল বলে, তাহলে তুমি ওকে স্বর্গের অমৃত পানি খাওয়াবে যাতে ও আরো 100 গুণ শক্তিশালী হয়। যাই হোক, এইদিকে কিঙ্গো স্বর্গের প্রবেশ পথে চলে আসে এন্ড সে সেখানে সেনকে দেখতে পায়। তো সেন ওকে বলে, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, এই দরজা দিয়ে স্বর্গীয় মানুষ ছাড়া অন্য কেউ ঢুকলে সে পুড়ে ধ্বংস হয়ে যাবে। তো কিঙ্গো ওর কোনো কথাই শুনে না, ও ওই দরজা দিয়েই ঢুকে পড়ে, বাট ওর কিছুই হয় না এবং কিঙ্গো সোজা রাজার কাছে চলে আসে। তো কিঙ্গো দেখতে পায় রাজার একটা ঘোড়া অসুস্থ হয়ে পড়ে আছে। তখন কিঙ্গো ওই ঘোড়াটাকে ছুঁতেই ঘোড়াটা সুস্থ হয়ে যায়। তো রাজা তখন কিঙ্গোকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন কিঙ্গো বলে, আমি মৃতকে জীবিত করা শিখতে এসেছি, আমি আমার সাথীদের কখনো হারাতে চাই না। তখন রাজা বলে, এটা অতটা সহজ না, এর জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে এবং তোমাকে জীবন মৃত্যুর রহস্য জানতে হবে। যাই হোক, দেন রাজা কিঙ্গোকে স্বর্গের ঘোড়াদের দেখাশোনার দায়িত্ব দেয়। তো কিঙ্গো দায়িত্ব পেয়ে অনেক খুশি হয়ে যায়। দেন কিঙ্গো ঘোড়াদের দেখাশোনা করতে থাকে। হঠাৎ সেখানে সেন চলে আসে অ্যান্ড কিঙ্গোকে বিরক্ত করতে থাকে এবং ঘোড়াদের শরীরে আঘাত করতে থাকে। তো কিঙ্গো তখন
সকল ঘোড়াদের ছেড়ে দেয় অ্যান্ড তার সাথে সেন কিঙ্গোকে দিয়ে আরও কিছু কাজ করায় যেগুলো স্বর্গের নিয়মের বাইরে। যাই হোক, এই দিকে আমরা দেখতে পারি বুল স্বর্গে অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে। সে শত শত শয়তানের জীবনের বিনিময়ে এক শক্তিশালী হাতিয়ার বানাচ্ছে। এসব দেখে স্বর্গের রাজার বোন টের পেয়ে যায়। তখন সে বুলকে বারণ করতে থাকে যে সে যেন এমনটা না করে, বাট বুল তার কোনো কথাই শুনে না। সে স্বর্গে অ্যাটাক করবে এবং স্বর্গের রাজা হবে। অন্যদিকে কিঙ্গো ওই ঘোড়াদের সাথে ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে আসে যেখানে যে কারোর যাওয়ার পারমিশন নেই। তখন ওখানে সেন একটা মেয়ের রূপে আসে অ্যান্ড কিঙ্গোকে বলে এখানে অমৃত পানি আছে যেটা শুধুমাত্র রাজারাই খেতে পারে, আর এটা তুমি খেলে তুমি আরো 100 গুণ শক্তিশালী হবে। তো এইসব বলে কিঙ্গোকে উস্কাতে থাকে। তো কিঙ্গোরও তখন জেদে উঠে যায়, সে ওটা খাবে। এইদিকে মাস্টার এটা ঠিক পেয়ে যায় এবং সে তখন কিঙ্গোকে আটকানোর জন্য একটা জাদুকরি রশি পাঠায় যেটা কিঙ্গোকে বেঁধে ফেলে। বাট সেন তখন ওখানে চলে আসে অ্যান্ড বিভিন্নভাবে কিঙ্গোকে উস্কাতে থাকে। তখন কিঙ্গোর আরও রাগ হয়ে যায় অ্যান্ড ওইখানে ঝাঁপ দিয়ে ওই পানি খেয়ে ফেলে। দেন আমরা দেখতে পারি কিঙ্গো অনেক শক্তিশালী হয়ে গেছে এবং সে তখন সেনের সাথে লড়াই করতে থাকে। বাট এক পর্যায়ে সেন ওখান থেকে পালিয়ে যায়। দেন কিঙ্গো তার হোগো পাহাড়ে ফিরে আসে। বাট সে দেখতে পায় হোগো পাহাড় পুরো ধ্বংস হয়ে গেছে এবং ওর বানর সাথী সহ ওই শিয়ালও মারা গেছে। এতে কিঙ্গো অনেক কষ্ট পায় এবং সে কান্না করতে থাকে। তখন ওখানে বুল আসে অ্যান্ড কিঙ্গোকে বলে স্বর্গের সৈন্যরা তাদের রাজার আদেশে এই কাজগুলো করেছে। এমন আরো উস্কানিমূলক কথা বলতে থাকে কিঙ্গোকে। তো কিঙ্গো তো এসব শুনে প্রচুর ক্ষেপে যায়, কারণ সে তার বানর সাথী সহ ওই শিয়ালকেও অনেক ভালোবাসতো। তো কিঙ্গো কোনো কিছু না ভেবেই স্বর্গ অ্যাটাক করতে চলে যায় অ্যান্ড এইদিকে বুলের খেয়ালে আমরা দেখতে পারি বুলি কিঙ্গো সাথীদের মেরে ফেলেছে অ্যান্ড ওই শিয়ালকেও মেরেছে, কারণ কিঙ্গো ওই শিয়ালকে অনেক ভালোবাসতো। তাই তাকে মৃত দেখলে কিঙ্গো অনেক ক্ষেপে যাবে অ্যান্ড আমরা আরো বুঝতে পারি ওই শিয়ালও কিঙ্গোকে অনেক ভালোবাসতো। যাই হোক, এইদিকে কিঙ্গো দেবী নোয়ার দেওয়া গেট বা শিল্ড ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এই সুযোগে বুলও তার দলবল নিয়ে স্বর্গ চলে আসে এবং ফাইট করতে থাকে অ্যান্ড এক পর্যায়ে বুল মাস্টারকে মেরে ফেলে। তো কিঙ্গো দেখে মাস্টারের শরীরে ওই কালো ছায়া যেটা সে ওই শিয়ালের শরীরেও দেখেছিল। তো কিঙ্গো তখন বুঝতে পারে বুল তাকে ধোকা দিয়েছে। তো কিঙ্গো এবার আরো 2 গুণ ক্ষেপে যায় যে তার সাথে ধোকা হয়েছে। তখন সে বুলের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু স্বর্গের রাজা ভাবে বুল তো অনেক শক্তিশালী, কিঙ্গো তার সাথে পেরে উঠবে না। তো রাজা কিঙ্গোকে আটকিয়ে সে যায় বুলের সাথে ফাইট করতে। আর আমরাও জানি বুল এবার অনেক প্রস্তুতি অ্যান্ড অনেক শক্তিশালী হাতিয়ার নিয়ে এখানে এসেছে। তো বুল করে কি, সে স্বর্গের রাজার যেই ড্রাগনের দেহ ছিল সেটা সে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর এই সুযোগে সেন স্বর্গের রাজাকে মেরে ফেলতে আসে, বাট এইবার কিঙ্গো সেনকে আটকিয়ে দেয়। দেন বুল তার শক্তি দিয়ে কিঙ্গোকে আটকিয়ে রাখে অ্যান্ড সিংহাসনের দিকে যেতে থাকে। তখন সেন বুঝতে পারে বুল তার সাথে চিট করেছে, সে শুধু তাকে ইউজ করেছে। তো সেন তখন বুলকে আটকাতে যায়, বাট বুল তাকে মেরে ফেলে। যাই হোক, দেন কিঙ্গো তার সর্বোচ্চ শক্তি দিয়ে বুলের সাথে ফাইট করতে যায়। তখন বুল বিশাল এক মনস্টারে পরিণত হয়। এটা দেখে কিঙ্গো তখন বিশাল এক কিংকং এ পরিণত হয় অ্যান্ড ফাইট করার সময় কিঙ্গো বুলের একটা শিং ভেঙে ফেলে এবং তাকে হারিয়ে দেয়। দেন আমরা দেখতে পারি বুলের ওয়াইফ একটা ষাঁড়ের কাছে আসে যেটা ছিল বুল। তো বুলের এখন সারা জীবন এই ষাঁড় হয়ে থাকতে হবে। তো তার ওয়াইফ তাকে জানায় আপনি যেমনই হন, আমি আর আমার সন্তান সারা জীবন আপনার সাথেই থাকবো। যাই হোক, এইদিকে স্বর্গে মাঙ্কি কিং অনেক কষ্ট পায় যে তার কারণেই এসব হয়েছে। তখন ওখানে গৌতম বুদ্ধ আসে এন্ড তাকে বলে তুমি অনেক ভুল করেছো, যার কারণে তোমাকে পাহাড়ের নিচে বন্দি করা হবে। তুমি যেদিন ঠিক এবং ভুলের পার্থক্য বুঝতে পারবে সেদিন তোমাকে ছেড়ে দেওয়া হবে এবং নতুন একটা লক্ষ্য দেওয়া হবে। যাই হোক, এই মুভি এখানে শেষ হয়ে যায়। এর দ্বিতীয় পার্টে আমরা দেখতে পারবো কিঙ্গোর নতুন লক্ষ্য কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।